প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ষষ্ঠী চন্দ্র বর্মন। পরিবার যখন তাকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল, তখন আলোচিত এক সীমান্ত ঘটনার মধ্য দিয়ে মিলেছে তার সন্ধান। জামালপুরের কামালপুর সীমান্তে বিএসএফের পুশব্যাকের ঘটনায় এই বৃদ্ধ ফিরে এসেছেন স্বজনদের কাছে। শাহরিয়ার লিওনের ক্যামেরায় রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। একসময় কৃষিকাজ আর দিনমজুরি করে সংসার চালাতেন ষষ্ঠী চন্দ্র বর্মন। স্ত্রী, সন্তান ও নাতি নাতনিদের নিয়ে চলছিল তার জীবন। কিন্তু দারিদ্র্য আর পারিবারিক চাপের মধ্যে প্রায় ৩ বছর আগে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। এরপর থেকে তার জীবন ভবঘুরের মতো। বাড়ি থেকে হারিয়ে যেতেন হরহামেশাই। সবশেষ বোনের উপর রাগ করে আড়াই মাস আগে নিখোঁজ হওয়ার পর আর কোনো খোঁজ মিলছিল না তার। আলোচিত সীমান্ত ঘটনার পর পরিচয় নিশ্চিত হলে জামালপুর থেকে তাকে বাড়ি নিয়ে আসে স্বজনরা। আপনি ওইদিকে কেন গেছিলেন? না জানাই নাকি ভারত যাওয়ার উদ্দেশ্য ছিল? না, ভারত যায় না। কেউ আছে আত্মীয় স্বজন? কেউ নাই। চলে গেছিল, যাওয়ার পরে এখন দেখে খারাপই লাগছে, ভালো লাগে না। পূজা হয়েছিল তো, পূজার কয়েকদিন আগে থেকে খুঁজে পাওয়া গেছিল না। আমরা 3 ভাই বোন, ভারতে একটা ভাই আছে আর এটি 2টা ভাই আছে। তোমার বাড়ি তো বাংলাদেশে, তুমি 5 দিন ছিলা মানে? স্বজনরা জানায় মানসিক অসুস্থতার কারণেই না বুঝে সীমান্ত এলাকায় চলে গিয়েছিলেন ষষ্ঠীচন্দ্র। মাঝে মধ্যে মাথা খারাপ হয়, মাঝে মধ্যে ভালো থাকে। আর মনে করেন যে 2 বছর থেকে পাগল বেশে ঘুরে, কাজ কাম করে না, স্বামী স্ত্রী একটু গোলমাল হয়, তখন আরো মাথা পাগল মতন চলে যায়। সীমান্তের ঘটনাটি গ্রামবাসীকেও ব্যথিত করেছে। পরিবারের কাছে তার ফিরে আসায় খুশি স্থানীয়রাও। আমাদের ক্যাম্পে লিয়া জিজ্ঞাসা করলাম আমার শ্বশুরকে, যাক ঠিকানা আমি কেন হালো দিতে পেরেছে এবং আমাদের যোগাযোগের সুবিধা হয়েছে। আমাদের বিজেপি এখান থেকে মাইক্রো ভাড়া করে তাকে নিয়ে আসতে গেছে এবং তারা সব ব্যবস্থা করে দিয়েছে, এটাতে আমরা খুশি হয়েছি। বিএসএফের পুশব্যাক আর বিজিবির প্রতিরোধের ঘটনা যখন দেশজুড়ে আলোচনায়, তখন পরিচয় শনাক্তের মাধ্যমে নিজ ঠিকানায় ফিরলেন ষষ্ঠীচন্দ্র। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।